কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শক্তিশালী দল আওয়ামী লীগের পতন হওয়ার পর দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলগুলোর মধ্যে ক্ষমতায় আসার জন্য এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। বক্তব্যের জের ধরে তৈরি হয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া। এদিকে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায়, তাহলে জামায়াতে ইসলামী তাদেরও সহযোগিতা করবে। এদিকে জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল বিএনপি বলে মন্তব্য করেছেন চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, এতদিন কি করেছে বিএনপি, এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল আপনারা। বিএনপিকে সুবিধাবাদী বলে আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, আন্দোলন করব আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না। অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রায় ২৫ বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তাও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত অগাস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। এই বক্তব্যের জের ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছে বিএনপি নেতা তারেক রহমান। দলগুলোর এমন প্রতিক্রিয়ায় জনগণের মনে নানা প্রশ্নে দানা বাঁধছে পরবর্তী বাংলাদেশ নিয়ে।